हरिर्नाम हरिर्नामेव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरुवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির শ্রী বৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। কেশিঘাটেই নারায়ণ স্বামী নামে একজন সাধু থাকিতেন। তাঁহার প্রেত সিদ্ধি ছিল। তিনি এই প্রেতের সাহায্যে লোকদিগকে অনেক আশ্চর্য ব্যাপার ও অলৌকিক ক্রিয়া দেখাইতেন। ইহাতে বৃন্দাবনে তাঁহার অতিশয় প্রভাব প্রতিপত্তি হইয়াছিল। সাধারণ লোক অতিশয় হুজুগ প্রিয়, তাহারা যথার্থ সাধুতা ভক্তি ভগবৎ প্রেম বুঝে না। এ সকলের দিকে তাহাদের চিত্ত সেইরূপ আকৃষ্ট হয় না, যেরূপ অলৌকিক কার্য অদ্ভুত কোনো কিছু দ্বারা হয়। যে সাধু আজগুবি কিছু দেখাইতে পারেন করিতে পারেন, তাহাকেই তাহারা বড় সাধু বলিয়া ভক্তি করে। এক্ষেত্রেও তাহাই হইয়াছিল। গোস্বামী পাদের নিকটে অনেকে আসিয়া নারায়ণ স্বামীর অত্যন্ত সুখ্যাতি করিত। লোকের কথা শুনিয়া প্রভুপাদ একদিন তাহাকে দেখিতে গেলেন। স্বামীজি তাহাকে খাতির করিয়া বসাইলেন। দুজনে অনেকক্ষণ বসিয়া ধর্মালাপ করিলেন। অতঃপর গোস্বামীপাদ বলিলেন, অনুমতি করুন, এখন যাই। স্বামীজি তাহাকে সম্মানের সহিত বিদায় দিয়া বলিলেন, আপনি আগামীকাল সন্ধ্যার পর একবার অনুগ্রহ করিয়া আসিবেন। আমি আপনাকে কিছু আশ্চর্য ঘটনা দেখাইব। গোস্বামীপাদ চলিয়া আসিলেন। পরদিন যথাসময়ে তিনি স্বামীজির আশ্রমে উপস্থিত হইলে স্বামীজি আদর করিয়া তাহাকে ঘরের বারান্দায় বসাইলেন। কিছুক্ষণ আলাপের পর স্বামীজি তাহাকে বলিলেন, আপনি কিছুকাল ঘরের ভিতরের দিকে চাহিয়া থাকুন তো। স্বামীজির কথায় গোস্বামী মহাশয়ের কিছু আশ্চর্য বোধ হইল। যাহা হোক, তিনি ঘরের ভিতরের দিকে চাহিয়া রহিলেন। কিছুক্ষণ পরেই এক সজীব বিষ্ণুমূর্তি ঘরের ভিতরে প্রকাশিত হইল। হঠাৎ জীবন্ত বিষ্ণুমূর্তি দেখিয়া গোস্বামীপাদ একটু বিস্মিত হইলেন। তিনি ব্যাপার কিছু বুঝিতে পারিলেন না। তাহার মনে একটা খটকা উপস্থিত হইল। তখন তিনি স্থিরভাবে গুরুদত্ত মন্ত্র জপ করিতে আরম্ভ করিলেন। জপ আরম্ভ করা মাত্র বিষ্ণু কাঁপিতে লাগিল। ইহাতে গোস্বামী মহাশয়ের মনে এ যথার্থ বিষ্ণু কিনা সন্দেহ হওয়াতে তিনি তাহাকে ভালো করিয়া দেখিতে লাগিলেন। তিনি একটু দেখিতেই বুঝিতে পারিলেন যে এ যথার্থ বিষ্ণু নহে, ইহার শ্রীবৎস চিহ্ন নাই। আর ইহাকে দেখিয়া মনে সাত্ত্বিক ভাবের উদয় হইতেছে না। এদিকে বিষ্ণু কাঁপিতে কাঁপিতে, আমাকে কোথায় আনিয়াছিস, আমাকে কার কাছে আনিয়াছিস, পুড়িয়া মরলাম, মন্ত্রতেই যে সহিতে পারিতেছে না, আমার দেহ জ্বলিয়া গেল, বলিতে বলিতে ছুটিয়া পলাইয়া গেল। বিষ্ণুকে পলাইতে দেখিয়া স্বামীজি অত্যন্ত অপ্রতিভ হইলেন। তিনি একটু বিরক্তির সহিত প্রভুপাদকে বলিলেন, আপনি কি ইষ্টমন্ত্র জপ করিতেছিলেন? গোস্বামী মহাশয় বলিলেন, হাঁ। স্বামীজি বলিলেন, আপনার এ কাজটা ভালো হয় নাই। আমি তো জানিতাম না যে আপনি এ কার্য করিবেন, জানিলে নিষেধ করিতাম। স্বামীজির কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন, কেন, ইহাতে কি দোষ হইয়াছে? আমি তো ইহাতে কোনো দোষ দেখিতেছি না।
আপনার বিষ্ণু ভগবানের নাম সহিতে পারে না কেন? ভগবান ভগবানের নাম সহিতে পারে না, ভয় পায়, এ তো অতি অদ্ভুত কথা। যাহা হোক, আমি সমস্ত ব্যাপার জানিতে পারিয়াছি। প্রেতকে বশীভূত করিয়া তাহার দ্বারা কিছু অদ্ভুত দেখাইয়া আপনি অজ্ঞ লোক দিগকে বশীভূত করেন। ইহাতে তাহাদের মধ্যে আপনার যথেষ্ট প্রসার প্রতিপত্তি হয়। আমাকেও সেই রূপ দেখাইতে গিয়াছিলেন। আপনার প্রেত তো বিষ্ণু হইল, কিন্তু তাহার শ্রীবৎস চিহ্ন কই? ইহা বোধহয় আপনার জানা নেই যে প্রেত কোনো দেবতার মূর্তি ধরিলেও সেই দেবতার বিশেষ চিহ্ন, যাহা যেমন শ্রীবিষ্ণুর শ্রীবৎস চিহ্ন, লক্ষ্মীর অম্লান পদ্মের মালা, হরপার্বতীর ললাটস্থ চক্ষু ইত্যাদি, তাহা ধরিতে পারে না। ইহা জানা থাকিলে বোধ হয় আপনি আমার সহিত এইরূপ প্রতারণা করিতেন না। গোস্বামীপাদের কথা শুনিয়া স্বামীজি লজ্জায় মুখ তুলিতে পারিলেন না। পরে গোস্বামী মহাশয়ের হাতে ধরিয়া অনেক অনুনয়ের সহিত ক্ষমা ভিক্ষা করিলেন, আর এ কথা যাহাতে প্রকাশ না হয় তাহার জন্য বারবার অনুরোধ করিয়া গোস্বামীপাদকে বিদায় দিলেন। আসিবার সময় প্রভুপাদ স্বামীজিকে এই কার্যের অপকারিতা বুঝাইয়া দিহা ইহা ত্যাগ করিতে বলিয়া চলিয়া আসিলেন। গোস্বামী মহাশয়ের পত্নী ভগবতী যোগমায়া দেবী পতির আদেশে ঢাকায় গমন করিয়াছিলেন, একথা পূর্বে কথিত হইয়াছে। পুত্রযোগ জীবন এবং কনিষ্ঠা কন্যা প্রেম সখীকে অর্থাৎ কুতুবুড়িকে লইয়া তিনি আষাঢ় মাসে বৃন্দাবনে আসিয়া উপস্থিত হইলেন। আসিবার পথে তিনি দ্বারভাঙ্গায় গিয়া কয়েকদিন ছিলেন। আমি তখন দ্বারভাঙ্গায় থাকিতাম। শান্তিসুধা আমার কাছে ছিলেন। তিনি তখন অন্তঃসত্ত্বা। গোস্বামী মহাশয়ের ভাইরা ভাই অর্থাৎ দিদিমায়ের ছোট জামাই শ্রীযুক্ত ক্ষেত্রনাথ বাগচি তখন দ্বারভাঙ্গায় ডাক ঘরে চাকরি করিতেন। তিনি সেই সময় ছুটি লইয়া দেশে আসিতেছিলেন। তাহার সঙ্গে শান্তিসুধাকে কলিকাতায় পাঠাইয়া দিয়া জননী যোগমায়া পুত্রকন্যার সহিত শ্রীবৃন্দাবনে যান। গোস্বামী মহাশয় এই সময় তাহার গুরুদেবের আদেশে বিশেষ ব্রত লইয়াছিলেন। তিনি সন্ন্যাসের নিয়ম পালন করিয়া চলিতেন। এই কারণে তিনি পত্নী হইতে স্বতন্ত্রভাবে থাকিবার জন্যই তাহাকে ঢাকায় পাঠাইয়া দিয়াছিলেন। পতিই সতীর একমাত্র গতি। পতির সঙ্গচ্যুতি সতীর মৃত্যু অপেক্ষা অধিক ক্লেশকর। পতি বিচ্ছেদে সতীর জীবন ধারণ বিষম কষ্টদায়ক হয়। পতিকে ছাড়িয়া আসিয়া ভগবতী যোগমায়ার জীবন অতিশয় দুঃখময় হইয়া উঠিল। তিনি আহার নিদ্রা একরূপ পরিত্যাগ করিয়া অতি কষ্টে দিন কাটাইতে লাগিলেন। তিনি বিছানায় শুইতেন না। ঢাকায় দুরন্ত মশাতেও মশারি ব্যবহার করিতেন না। পতি বিরহে তিনি একেবারে জীবন মৃত হইয়া পড়িলেন। তাহার শরীর জীর্ণ হইয়া গেল। তাহার সে সময়কার অবস্থা দেখিলে চক্ষে জল আসিত। এইরূপে কয়েক মাস কাটাইলে শেষে আর পারিলেন না। বৃন্দাবনে যাইবার অনুমতির জন্য তিনি প্রভুপাদকে পত্র লিখিলেন। তাহার পত্র পাইয়া গোস্বামীপাদ তাহাকে যে পত্র লিখিয়াছিলেন নিম্নে তাহা উদ্ধৃত করিলাম। ওং হরি শ্রী বৃন্দাবন শ্রী শ্রী গুরবে নমঃ। তুমি পুরুষ হইলে কোনো চিন্তা ছিল না, স্ত্রীলোক বলিয়াই গোল। ঢাকা হইতে তোমার পত্র পাইয়া মন অস্থির হইল। বোধ হয় এখন আসিলে কোনো বিঘ্ন ঘটিবে। বিশেষত তুমি আসিলে আমাকে একটু বদ্ধভাবে থাকিতে হইবে। যদি নিতান্তই আসিতে চাও তবে ঝুলনের সময় অথবা রাস যাত্রার সময় আসিও। আসিবার 1 মাস পূর্বে সংবাদ দিবে। আমাকে সুখী করিবার প্রয়োজন নেই, তোমরা সুখে থাকো। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। পোস্ট অফিসের সিলের তারিখ 6 মার্চ 1890 খ্রিস্টাব্দ, বৃন্দাবন। আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।